গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম এই দেখো সমুদ্রের হাওয়ায় চুল উঠছে, সমুদ্রের পাড়ে যাচ্ছি। এখন বাজে 7:30, না 7:45 মতো। তো আমরা আজকেই চেক আউট করে যাব, সেই জন্য আজকে এলাম সকালবেলা সমুদ্র দেখতে। কারণ সেইভাবে সমুদ্রটা এখনো অবধি দেখতে পাইনি, কারণ অনেক দূরে ছিল, কালকে তোমাদেরও দেখাতে পারিনি। আর চুলের অবস্থা কালকে খারাপ হয়ে গেছে বলে আমি একদম উপরে বেঁধে নিয়েছি, কারণ পুরো জট পড়ে যাচ্ছিলো, ফ্রিজি হয়ে যাচ্ছিল। তো চলো দেখতে থাকো, এনজয় করতে থাকো, সমুদ্রের ভিউ দেখো। এই দেখো সমুদ্র, আর কিছু কিছু সিনেম্যাটিক শর্টস তুললাম, মানে আমি তুলিনি, ও তুলে দিল। যেহেতু ক্যামেরা নিয়ে আসিনি, মোবাইল দিয়েই করছি, তাই অল্প অল্প। আর দেখো বাকি তো তোমাদের সামনেই, তোর পরিষ্কার জলরাশি, এটার কোনো শেষ নেই। যত দূর তাকাবে সমুদ্রই সমুদ্র। কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়, ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবি গান, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না, ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে। এই দেখো উপর দিয়ে সূর্যের আলোটা একদম উপর দিয়ে এখানে পড়ছে, আর জলটা পুরো চিকচিক চিকচিক করছে, চোখে লাগছে লিটারেলি। আজকে ওয়েদারটা কি বলবো, সূর্য তো আছেই, ভালোই প্রখর দিচ্ছে, আস্তে আস্তে বোধহয় আরও বাড়বে, দেখা যাক। কিন্তু খড়দা মানে আমার বাড়ির ওইদিকে বৃষ্টি হচ্ছিল, মা ফোন করেছিল, এইদিকে তো এখনো হয়নি। জল দেবো কত। চাইনি, তবু ভগবান আমাকে ফাউয়ের মধ্যে একটু পাতলা শ্বাস দিয়েছে। বাই বাই বকখালি, মানে বকখালির সমুদ্র, কারণ যাওয়ার এখন সময় হয়ে এসছে, আর খিদেও পেয়ে গেছে, কিছু ব্রেকফাস্ট করা হয়নি। তো দেখি টুকটাক কিছু ব্রেকফাস্ট করে তারপর আমরা সোজা চলে যাবো আমাদের হোটেলে, তারপর ওখান থেকে লাগেজ নিয়ে আমরা সোজা চলে যাবো বাড়ি। তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, যদি ইচ্ছা হয় তাহলে করে দিও, বাকিটা তো দেখতে থাকো।
দেখো এখন সব ছাড় দিচ্ছে, দোকানপাট সব খুলেছে। ওইদিকে অনেক কটা খাওয়ার দোকান ছিল বিচের ধারে, কিন্তু সব খুলেছে। এখনো নিজেরাই জানে না নিজেদের হেসেলে কি আছে। তাই আমি ঠিক করলাম যে একটু এগিয়ে যাই, যে জায়গাগুলো মোটামুটি খুলেছে, ঠিকঠাক ওরা বসেছে, সেখান থেকে কিছু খেয়ে নেবো। তো সামনে একটা সুন্দর ঠাকুরের মন্দির আছে, কালী ঠাকুরের। আর বাকি এই দুদিকে দোকান। দেখো সব এখন গোছগাছ করছে। বলছি বাইকের পুজো করেন আপনি? কত পড়বে? জাস্ট একটুখানি পুজো, জাস্ট ঠাকুরের একটা। হ্যাঁ হ্যাঁ, কত নেবেন দক্ষিণে? ঠিক আছে চলুন তাহলে। চল, কেনার পর থেকে এখনো বাইকের পুজো করা হয়নি, তো ভাবলাম বকখালি থেকেই করে নিই, ওনাকেও দেখতে পেয়ে গেলাম। তো চলো, সিঁদুর আছে দাদা? একটা সিঁদুর দিন, ছোট আর মোমবাতি দিন। চলো সিঁদুর মোমবাতি দিয়ে পুজোটা সেরেই ফেলি, কারণ সামনে একটা বড় ট্যুর আসতে চলেছে, সেটা তোমরা বুঝতেই পারবে। চলো। হ্যাঁ, ধূপকাঠি মোমবাতি। ধূপকাঠি ওই 10 টাকার না 5 টাকা? 5 টাকার দিন, আর মোমবাতি একটা মোমবাতি দিলে। এই দেখো সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি কিনে নিলাম। এবার উনি একটু পুজো করে দিক, আমার মনে শান্তি হোক, কারণ এখন অবধি পুজোই হয়নি আমার বাইকটা। পুরোহিত বাইকটা এখানে নিয়ে আসবো, চলুন তাহলে। এই দেখো, এটা হচ্ছে মায়ের মন্দির, এই মন্দিরেরই পূজারী উনি। বুঝতে পারবেন এটা কাঁচ দিয়ে ঘেরা, ভিতরটা রিফ্লেকশন হচ্ছে, এখন বন্ধ হয়ে গেছে, তালা ঝোলানো। সবে মাত্র উনি বন্ধ করলেন, আমি ওনাকে ধরলাম যে আপনি একটু পুজোটা করে দিন। দেখো এটা টোটোরও উনি পুজো করছেন, ফুল টুল সব দিয়ে। আমারটাও করে দিই, তাহলে আমার একটা মনে শান্তি থাকবে যে না আমি অ্যাটলাস্ট পুজোটা করলাম। চলো, ওই পার্কিংয়ে আছে। এই যে বাইক, যে আমার পুরোহিত, এই যে সরঞ্জাম। देवीवं चक्षुरा तदमङ्गलं पुण्डरीकक्षं नमो नमः। ॐ नमः पवित्रं पवित्रो वा सर्वावस्थ्यङ्गदुविवं जत्सरेत पुण्डरीकक्षं सवाज्यभ्रन्तरां सुजी। नमो नमः शुक्लाम्बरधरं विष्णु शशिवर्ण्यं चतुर्भुजं प्रासन्नं वदनं ध्यायेत्सर्वविघ्नां प्रशमयेत् श्री सकलकल्याणं भाजनं यत्प्रजायति। नमो नमः। ॐ नमः महावीरकर्मकारकं सुचित्रमण्डलं देवानन्दं सिद्धिर्साधकं। नमो नमः। यं चक्षुषे नमः वीणाकवज्रस्तायै नमो नमः। गन्धादिदङ्कलिकायै नमस्ते देवी नमस्ते रुद्र्यां च सर्व्यं नमामि केशगन्धं केशवञ्चं हिमवन्द्यं नागधीपञ्चं नमामि गन्ध्यास्तु सर्व्यं देखि। ॐ नमः महावामदेवी। আমার বাঘিরার খুব ভালোভাবে পুজো কমপ্লিট হয়ে গেল। উনি বেশ ভালোভাবে মন্ত্র পড়ে পুজো দিয়েছেন। সামনের চাকায় পিছনের চাকায় তিলক কেটে দিয়েছেন, আমার কপালেও তিলক কেটে দিচ্ছে। এই পুজোর কিন্তু অন্যরকম একটা শান্তি। এবার আমরা যাচ্ছি বাড়ির পথে, চেক আউট করছি। তো সাথে থাকো, পাশে থাকো, পুরো জার্নিটা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে আশা করছি। তো চলো যাই বাড়ির পথে। সো আমাদের ছোট্ট ট্যুর কিন্তু কমপ্লিট। টাটা বকখালি। এই এলাম দ্বিতীয়বার, আবার কবে আসবো জানি না, তবে খুব শিগগিরই দেখা হবে। তো এবার যাচ্ছি আমরা বাড়ির পথে। বাড়ি মানে কলকাতা, আমার বেহালার বাড়ি। এই যে কলকাতায় এলেই, এখন তো থাকি বাইরে, কলকাতায় এলেই ছোটোখাটো এদিক ওদিক যেতে খুব মন চায়, কিন্তু সব সময় হয়ে ওঠে না, কারণ খুব কম দিনের জন্য আমি কলকাতায় আসি। তার মধ্যে আমি বাড়িতে থাকবো কদিন, মায়ের কাছে যাবই বা কদিন, আর কলকাতা ঘুরবই বা কদিন। কিন্তু তবুও কলকাতার প্রতি তো একটা মায়া সবসময় থেকেই যায়। দেখো, হাতানিয়া দোয়ানিয়া নদীর ওই ব্রিজটায় ওঠার আগে এইখানে কিন্তু রাস্তা চওড়া করার জন্য
বিশাল বেশ ভালোই খোঁড়াখুড়ি কাজ চলছে। এই জায়গাটা একটু কনজাস্টেড হয়ে আছে কাজের জন্য, তবে ভবিষ্যতে কিন্তু এই জায়গাটার খুবই সুফল পাওয়া যাবে। দেখতে পাচ্ছ কত চওড়া রাস্তা হচ্ছে এখানে, 4 লেন আই থিঙ্ক। তো যাই হোক, দেখে ভালো লাগছে। এর পরের বার যখন আসবো, সুন্দর চওড়া রাস্তা। দেখো আমার পাশেই নদী, একটুখানি দাঁড়ালাম, পাটা একটু স্ট্রেচ করে তারপর আবার যাব। দেখো এই জায়গাটার নাম হচ্ছে উকিলের বাজার। এইখানে কিন্তু পুরো বাজার হাট বসে রয়েছে, আর জায়গাটা অত্যন্ত কনজাস্টেড। দুদিক দিয়েই গাড়ি আসছে, সামনে দিয়েও পিছন দিয়েও। এখানে সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। এটা কিন্তু আমরা কাকদ্বীপে পড়ে গেছি। কাকদ্বীপ বাজারও যথেষ্ট কনজাস্টেড, আর সময়টা যেহেতু একদম বেলা, তো মানে একদম বিকেলই বলা চলে। তো এই অবস্থা এখন বাজারে, চারিদিকে গিজগিজ গিজগিজ করছে, লোকজন ভর্তি। সো এখন আমার বাকির আর খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াতে নিয়ে এসেছি, মানে পেট্রোল রিফিল করাতে নিয়ে এসেছি। তো দোকান থেকে বলে দিয়েছিল যে নর্মাল পেট্রোলটা না ভরালেই শ্রেয়, যদি না পাওয়া যায় একান্ত তখনই। তাই আমরা নর্মালটা এখন ভরাচ্ছি না, এটা প্রিমিয়ামটাই ভরানো হচ্ছে। সো চলো ভরে নিই। হে গাইস, আমরা এখন একদম রাস্তার উপর। আমার কোমর মানে কোমর না, ঠিক পাটা প্রচণ্ড ব্যথা করছিল, আর পিঠে যেহেতু ব্যাগ নেওয়া, পিঠটাও আমার ব্যথা করছে। তো এই জন্য একটা জায়গায় দাঁড়ালাম। জায়গাটা খুব সুন্দর, একদম ক্ষেত চারিদিকে। আর আমরা ডায়মন্ড হারবারের দিকে গেলাম না, আমরা উস্তি রাস্তাটা, হাই রোডটা দিয়ে ঢুকে গেলাম সোজা শিরাকোল হয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। তো জায়গাটা দেখা। ডায়মন্ড হারবার দিয়ে না গিয়ে উস্তি দিয়ে তো আমরা ভালোই আসছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হচ্ছে না এত, তাই উস্তির রাস্তাঘাট ভাঙাচোরা, আর তার মধ্যে জল জমে এই অবস্থা। কিন্তু উস্তিটা দিয়ে আমরা খুব ভালোই এসেছি। এই খারাপ প্যাচেসগুলো বাদ দিলে কিন্তু বেস্ট। ডায়মন্ড হারবারের ওই জাম জটের থেকে উস্তির এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একদম গ্রিনারি, একদম গ্রিনারি, আর সুন্দর ফুরফুরে হাওয়া, সেরকম ট্রাফিকও নেই। ছোট ছোট ঘরদোর চারিদিকে, আর ধান ক্ষেত গাছপালায় পুরো মোড়া। তোমরা দেখতেই পাচ্ছ, মানে আসার সময় জার্নিটা কিন্তু যাওয়ার সময় থেকেও ভালো হয়েছে। ওই একটু আধটু কাকদ্বীপ, নামখানা, উকিলের বাজার ওই জায়গাটায় জ্যাম পেয়েছে, কিন্তু বাকি উস্তির রাস্তাটা কিন্তু একদম একদম।
সো হে গাইজ, আমি বাড়ি চলে এসেছি, ভীষণ টায়ার্ড। দেখো বৃষ্টি পড়ছে হালকা হালকা, ডিআরএলটা জ্বলছে আমার বাঘিরার। সো আজকের ভিডিওটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। জানিও কেমন লাগলো তোমাদের বকখালি 2.0 সিরিজটা। আর পরবর্তীতে কিন্তু চোখ রাখতে ভুলো না। আর প্লিজ যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী।